আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহুর পবিত্র দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আজকে এই পবিত্র জুমার রাত্রিতে আমাদেরকে ঈশার নামাজের পরে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার, শোনার এবং ফাজাইলে দরুদের ফজিলত আমাদেরকে শোনার, বলার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে। সালাতু ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরুদের ফজিলতের উপরে আমরা আলোচনা কন্টিনিউ রেখেছি। আল্লাহর হাবিবের উপরে দরুদ পড়া অনেক ফজিলত এবং বরকতপূর্ণ একটি আমল, ইবাদত, এবং এই সমস্ত ফাজাইলগুলি আল্লাহর নবী এবং তার উম্মতকে আল্লাহ পাক যেভাবে দান করেছেন, সেটা আর কোনো উম্মতের ভাগ্যে সেই মর্যাদা, সেই ফজিলত না কোনো নবী রসুল পেয়েছেন আর না তাদের উম্মত পেয়েছে, যেই নিয়ামতটা আমার আপনার নবী এবং উম্মত হিসেবে আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ। একবার হাদিস শরীফের মধ্যে রয়েছে ফাজাইল দালাইলুল খায়রাত। দালাইলুল খায়রাতের হাদিসের মধ্যে একটা বর্ণনা রয়েছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে একবার এক সময়ে আমরা জানি বিশিষ্ট চারজন ফেরেশতা রয়েছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম। চারজন বিশেষ ফেরেশতা রয়েছে। কোনো সময় জিবরিল আমিন এসেছেন ওহী নিয়ে, কখনো কোনো ফেরেশতা জিয়ারত করেছেন রাসূলের পাকের দরবারে। আজরাইল আলাইহিস সালাম তো আসেন একবার জন্য হলেও, কিন্তু রাসূলের পাকের দরবারের এমন একটা বরকত রয়েছে যে আল্লাহর দরবারে আরজি পেশ করলেন, চারো ফেরেশতা একই সাথে আবেদন করলেন যে আমরা চারজন রাসূলের পাকের দরবারে জিয়ারত করতে যেতে চাই। হুজুরে করিম ওই সময় মদিনায় বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হাদিস রওয়ায়াত করেন দালাইলুল খায়রাতের মধ্যে যে আল্লাহর হাবিব দরবারে রেসালতে রয়েছেন। ওই সময়ে চারো ফেরেশতা একই সাথে, বিশেষ চারজন যে ফেরেশতা, সকলেই একই সাথে রাসূলের পাকের দরবারে হাজির হয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে সালাম আরজ করলেন। এরপরে কিছু কথা রাসূলের পাকের সাথে ফেরেশতা মণ্ডলীদের করলেন। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বিদায়ী মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম আল্লাহর হাবিবকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, যেই উম্মতেরা আপনি নবীর উপরে, আপনি নবী পাকের উপরে যে উম্মতেরা প্রতিদিন কমপক্ষে 10 বার করে হলেও যে উম্মতেরা দরুদে শরীফ পড়ে, যেই উম্মতেরা আপনার প্রতিদিন কমপক্ষে 10 বার করে হলেও আপনার উপরে দরুদে পাক পড়ে, জিবরিল আমিন বলেন যে হুজুর, আমি হাসরের দিনে বান্দা উম্মত যখন আপনার পুলসিরাতের ব্রিজটা পার হবে, আপনারা জানেন এই পুলসিরাতের ব্রিজের ব্যাপারেও বর্ণনা আছে যে চুলের চেয়ে চিকন এবং ধারালো, অস্ত্রের চেয়েও ধারালো, এত সূক্ষ্ম, এত চিকন, এত ধারালো একটা পুলসিরাতের ব্রিজ হবে। তো দরুদে পাক কিভাবে আমাদের উপকার করে দেখুন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, যেই উম্মতেরা কমসে কম দৈনিক আপনার উপরে 10 বার দরুদ পড়বে, আমি জিবরিল আমিন তাদের হাত ধরে পুলসিরাতের ব্রিজ, হাত ধরে তাদেরকে বিদ্যুতের গতিতে পুলসিরাত পার করিয়ে দিব। পুলসিরাতের যে ব্রিজ আছে সেটা জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদের জন্য আমি সেদিন আমার নুরানি পাখাকে, যে আল্লাহ আমাকে পাখা দিয়েছেন, পুলসিরাতের ব্রিজের উপরে পাখা বিছিয়ে দিব, আপনার দরুদ পড়নেওয়ালা উম্মত এটার উপর দিয়ে পার হয়ে যাবে।
এইভাবে জিবরিল আমিন উনার খেদমত বর্ণনা করলেন। এরপরে হজরতে মিকাইল আলাইহিস সালাম বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো জিবরিল আমিনের ডিউটি উনি করবেন, তবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যে উম্মতেরা দরুদ পড়নেওয়ালা আপনার উম্মত হবে, সেই দিন আপনার দরবারে আপনার খেদমতে আমি হাউজে কাউসারের কাছে ডিউটি পালন করব। হযরত মিকাইল আলাইহিস সালাম বলেন যে যেই দরুদ পড়নেওয়ালা উম্মত আপনার সেদিন হাসরে থাকবে, হাউজে কাউসারের কাছে যাবে, আমি মিকাইল আলাইহিস সালাম হাউজে কাউসারের পানি নিজ হাতে তাদের খেদমতের জন্য পান করাবো। যেই উম্মতেরা দুরুদে পাক পড়বেন তাদের জন্য মিকাইল আলাইহিস সালাম বলছেন যে আমি তাদের হাউজে কাউসারের পানি দিয়ে তাদের খেদমত করব হাসরের দিনে। এরপরে সাইয়্যিদনা ইসরাফিল আলাইহিস সালাম উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে করণীয় সেটা হলো যেই আপনার উম্মত দরুদ পড়নেওয়ালা উম্মত রয়েছে, আমি হাসরে কি করব জানেন? আমি আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাব। হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর দরবারে সেই দিন সেজদায় পড়ে যাব এবং ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা তুলব না যতক্ষণ না পর্যন্ত দরুদ পড়নেওয়ালা উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন। আমি ওই ব্যক্তির জন্য, সাইয়্যিদনা ইসরাফিল আলাইহিস সালাম বলেন, যেই দরুদ পড়নেওয়ালা উম্মত হবে তার জন্য আমি আল্লাহর দরবারে সেই দিন হাসরের দিনে আমি সিজদায় পড়ে যাব আল্লাহর দরবারে। ওই ব্যক্তির জন্য আমি আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করব। আমি ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা কামনা করব ততক্ষণ পর্যন্ত, আল্লাহ যতক্ষণ মাফ না করবে আমি ইসরাফিল আলাইহিস সালাম সিজদা থেকে মাথা তুলব না আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। এরপরে আসুন সাইয়্যিদনা আজরাইল আলাইহিস সালাম, যিনি সকলের রূহ কবজ করে থাকেন আমরা জানি। সাইয়্যিদনা আজরাইল আলাইহিস সালাম উনি আল্লাহ রসুলের দরবারে উপস্থাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যেহেতু আল্লাহ পাক জান কবজের ডিউটি দিয়েছেন, এটা তো ওনাদের খেদমত ওনারা বললেন, তবে হ্যাঁ আমার যেই খেদমত, আমার যে ডিউটি তার মধ্যে দিয়ে আমি এটাই করব যে আপনার যেই দরুদ পড়নেওয়ালা উম্মত রয়েছে, সন্তান যেভাবে মায়ের কোলে দুধ খেয়ে ঘুমিয়ে যায় টের পায় না, এমন ভাবে তার জান কবজ করে নিব, সে টেরও পাবে না। দরুদ পড়নেওয়ালা আপনার দরুদ পড়নেওয়ালা উম্মত দালাইলুল খায়রাতের মধ্যে বর্ণনা এসেছেন যে আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিকিন, শুহাদা, সাদিকিন, সালিহিন, যেভাবে আমি শুহাদায়ে কেরাম, সাদিকিন, সালিহিন, আম্বিয়া আলাইহিস সালাম ওনাদের রূহ মোবারককে যেভাবে আমি সহজভাবে কবজ করে থাকি, দরুদ পড়নেওয়ালার উম্মতের জান কবজ যখন করব এত আসানি ভাবে করব যেভাবে আমি আম্বিয়া আলাইহিস সালামদের জানকে কবজ করে থাকি। এই হলো ফাজাইলে দরুদ, দরুদ শরীফের ফজিলত। আল্লাহ পাক আমাদেরকে দরুদ পড়া তৌফিক দান করুন। এবার আসুন আমরা আরেকটা হাদিস শরীফ শ্রবণ করি। ইমাম তাবরানী আল মুজামুল কবিরের মধ্যে ইমাম তাবরানী হাদিস বর্ণনা করেছেন, আল কওলুল বদীর 119 পৃষ্ঠার মধ্যে এই হাদিস শরীফ এসেছে। ফাজাইলে দরুদের মধ্যে 90 পৃষ্ঠার মধ্যে এসেছে। আল কওলুল বদীর 119 পৃষ্ঠায় ইমাম তাবরানী বর্ণনা করেছেন, আল মুজামুল কবিরে বর্ণনা করেছেন। উনি উল্লেখ করেন সাইয়্যিদনা হযরত আব্দুর রহমান বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। রাসূলের সাহাবী হযরতে আব্দুর রহমান বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর একদিন আমাদের মাঝে তাশরিফ আনলেন। আল্লাহর হাবিবের কিছু বৈশিষ্ট্য এমন ছিলেন যে ফজরের পরে আল্লাহর হাবিব সালাম ফিরাইতেন, দোয়া হতো, নামাজ ফজরের নামাজের ফরজ নামাজ শেষ করে সালাম ফিরিয়ে দোয়া করে মুসল্লির দিকে ফিরে বসতেন। আমরা যেভাবে ইমাম ঘুরে বসেন এইভাবে আল্লাহ রসুল ফজরের পর সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসতেন। সাহাবায়ে কেরামরা হুজুরের দিকে মুখ করতেন, হুজুর সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বসতেন। এরপরে আল্লাহর হাবিব যদি কোনো খ্বাব দেখে থাকেন বা কিছু বর্ণনা যদি থাকে, স্বপ্নের কিছু বিষয় যদি থাকে, সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কিছু দেখেছেন কিনা, সাহাবায়ে কেরাম যদি কোনো খ্বাব দেখতেন ওটাও তারা আল্লাহ রসুলকে বলতেন যে হুজুর আজকে আমি এটা দেখেছি, কেউ বলতেন আমি এটা দেখেছি, এইরকম মামলা হতো। তো আল্লাহর হাবিব একদিন এইভাবে সাহাবায়ে কেরামদের দিকে
তাশরিফ এনে বললেন, হযরত সামুরা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেন যে আজকে রাত্রে আমি একটা আশ্চর্য দৃশ্য দেখলাম। আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে আজকে রাত্রে আমি একটা আশ্চর্য জিনিস দেখলাম। সাহাবায়ে কেরামকে বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আম্বিয়া আলাইহিস সালামদের স্বপ্ন এটা বাস্তব হয়। সাধারণ মানুষের স্বপ্ন এবং আম্বিয়া আলাইহিস সালামের স্বপ্ন এক কাতারে হবে না। তার কারণ আমি আপনি ঘুমাইলে শরীয়তের হুকুম হচ্ছে ওযু ভঙ্গ হয়, আর আল্লাহর হাবিব জাগন্ত থাকেন, ঘুমন্ত থাকেন। আম্বিয়া আলাইহিস সালামদের ঘুম এবং জাগনা ওযু ভঙ্গ হয় না। এরকম অসংখ্য হাদিস আছে। আল্লাহর হাবিব এরকম বর্ণনা আছে যে আম্বিয়া আলাইহিস সালাম যদিও চোখটা ওনাদের দেখা যায় বন্ধ আছে, আল্লাহ পাক ওনাদের কলবকে জাগ্রত রাখেন। আল্লাহর হাবিবের চোখ মোবারক বন্ধ, ওই অবস্থায় ওহী নাজিল হচ্ছে। যদি কোনো বান্দা দেখে মনে করবে হুজুর ঘুমাই আছেন, কলব জাগ্রত। অনেক অনেক হাদিস, অনেক আয়াতে কারিমা, অনেকে ওহী এমনও নাজিল হয়েছে। সব ওহী যে আল্লাহর হাবিব চলতে ফিরতে এসেছেন সেটা নয়। অনেক সময় দেখা গেছে আল্লাহ রাসূল আরাম করতেছেন, ওই অবস্থাতে ওহী নাজিল হচ্ছে। তার মানে কলব জাগ্রত। তো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্বিয়া আলাইহিস সালাম, যে কোন আম্বিয়া, উনাদের আজকে যে আমরা আজান দিচ্ছি, এখান থেকে দেখুন সাহাবায়ে কেরামের স্বপ্ন শরীয়তের দলিল। এই আজান যেটা হচ্ছে, এই আজান কিন্তু কোনো ওহী মাধ্যমে আসে নাই। এই আজানের স্বপ্ন, এই আজানের শব্দগুলা সাহাবায়ে কেরামকে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে। একজন সাহাবী বললেন যে আমি এই স্বপ্ন দেখেছি, রাস্তায় আল্লাহ রসুলকে বলতে যাচ্ছি। আরেকজন বললেন আরে এই স্বপ্ন আমিও দেখেছি। সাইয়েদনা আবু হুরায়রাও চলে আসলেন, বলেন আপনারা যা বলছেন এটা আমাকেও দেখানো হয়েছে। সবাই মিলে রাসূলের পাকের দরবারে চলে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ফজরের আগের ওয়াকিয়া যে আমরা এই বাক্যগুলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আজানের যে বাক্যগুলা আমরা এগুলা শুনেছি, আল্লাহর হাবিব বলেন এটাই ফাইনাল সিদ্ধান্ত, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়ে দাও, আজান শুরু করে দাও আজ থেকে। সেটা দলিল হয়ে গেল। তাহলে সকলের স্বপ্ন, সাহাবায়ে কেরামের স্বপ্ন, আম্বিয়া আলাইহিস সালামের স্বপ্নের মধ্যে কি পার্থক্য আছে? আল্লাহর হাবিব বলেন যে আজকে আমি একটা আশ্চর্যের দৃশ্য দেখলাম। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দৃশ্য দেখছেন? আল্লাহর হাবিব বলেন যে আমার এক উম্মতকে দেখি পুলসিরাত পার করতেছে। পুলসিরাত পার হচ্ছে আমার এক উম্মত, অনেক কষ্ট করে, একবার পড়ে আবার কোনো রকম উঠে, আবার হোঁচট খায়, আবার উঠে, এইরকম কোনো রকমে টেনে হিচড়ে এসে পার হচ্ছে। কখনো চলতে থাকে, আবার কখনো পড়ে যায়, আবার কখনো ব্রিজ থেকে ঝুলে যায়, ঝুলতে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন এইরকম একটা তার বিপদের মুহূর্ত, যে সে পুলসিরাতের ব্রিজ থেকে পড়ে যাচ্ছে, টেনে হিচড়ে চলছে। এইরকম বিপদের সময় আমি দেখলাম যে ওই উম্মত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে যে দরুদ পড়েছে, সেই দরুদটা এসে ওই ব্যক্তির হাত ধরে তাকে দ্রুত গতিতে পুলসিরাত পার করিয়ে দিল। কে দেখেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আল্লাহর নবী দেখেছেন, আল্লাহর হাবিবকে দেখানো হয়েছে। আল্লাহর রসুল বলেন যে পুলসিরাতের ব্রিজের উপরে দেখলাম কোনো রকমে টেনে হিচড়ে ঝুলে সে পার হচ্ছিল, কিন্তু আমার উপরে যে দরুদ পড়েছে সেই দরুদটা তাকে এসে দ্রুত গতিতে পুলসিরাত পার করিয়ে দিলেন। সাআদাতুদ দারাইন 103 পৃষ্ঠার মধ্যে আরেকটা হাদিস এসেছে। ইমাম ইবনে শাহিন বর্ণনা করেন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সাআদাতুদ দারাইনের মধ্যে ইমাম ইবনে শাহিন রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আস-সালাতু আলাইয়া নূরুন, আস-সালাতু আলাইয়া নূরুন। আল্লাহর হাবিব বলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দরুদ পড়া, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নূর, আল্লাহর পক্ষ থেকে নূর। আস-সালাতু আলাইয়া নূরুন ওয়া মান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআতি 80 মাররাতান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর পক্ষ থেকে আমি নবীর উপরে দরুদ পড়া, এটা নূর কেমন?
এই নূরটা পুলসিরাতের উপরে নূরটা কাজে আসবে। নিশ্চয় আমার প্রতি দরুদ পড়া এটা পুলসিরাতের নূর হিসেবে থাকবে। পুলসিরাতের উপরে বুঝতে পারবেন যে আল্লাহর হাবিবের উপরে আলা হযরত আজিমুল বরকত বলেছেন, দেখিনি হে হশর মে ইজ্জত রসুল্লাহ কি, দেখিনি হে হশর মে ইজ্জত রসুল্লাহ কি, রসুল পাকের ইজ্জত কি এখনো বুঝি নাই আমরা। হাসরের দিন আল্লাহ পাক দেখাবেন যে এই দুনিয়ার দরুদ পড়া সেটা পুলসিরাতের উপরে নূর হিসেবে থাকবে। এরপরে দেখুন জুমা কালকে এই হাদিসটা আশা করি সবাই আমরা যদি ধারণ করতে পারি আল্লাহ পাক আমাদেরকে বেগুনাহ করে দিবেন। আল্লাহর হাবিব বলেন, ওমান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি 80 মাররাতান গুফিরাত লাহু যুনুবান 80 আমান। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি জুমার দিনে যেই ব্যক্তি 80 বার 80 মাররাতান, যেই ব্যক্তি জুমার দিনে 80 বার আমি নবীর উপরে দরুদ পড়বে, গুফিরাত লাহু যুনুবান 80 আমান, আল্লাহ পাক তার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। কালকে জুমার দিন শুরু করে দেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, জুমার দিনে যে উম্মত 80 বার দরুদ শরীফ পড়বে আল্লাহ পাক তার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। গুনাহ মাফের অসংখ্য হাদিস শরীফের বর্ণনা রয়েছে যে আল্লাহর হাবিব বলেছেন, এখানে এই হাদিসে দেখুন 80 বছরের গুনাহ। তবে কিছু কিছু উলামায়ে কেরাম থেকে বর্ণনা আছে এই 80 বার দরুদ পড়া যে 80 বছরের গুনাহ মাফের কথা বলা হয়েছে, এটার সবচেয়ে উত্তম সময় হলো জুমার দিনে আসর থেকে মাগরিব। আসর থেকে মাগরিব, আসরের নামাজের পরে যদি কারো তৌফিক সুযোগ হয় ওই জায়গায় বসে যদি মাগরিব পড়তে পারে জুমার, এটা অনেক ফজিলতপূর্ণ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, এই দরুদ। সেই 80 বার দরুদ শরীফটা কি হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, এই দরুদের কথা বলা হয়েছে যে 80 বার যদি আসর থেকে মাগরিবের মধ্যে কোন উম্মত পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, আল্লাহ পাক তার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন।